আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, কয়েকদিন ধরে একটা গুঞ্জন শোনা যাচ্ছে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন হচ্ছে না। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে কার লাভ কার ক্ষতি, এটা নিয়ে পরে ভাবার বিষয়। কিন্তু প্রথমে বুঝতে হবে যে এর ভিতরে কোনো চক্রান্ত কাজ করছে, আর 100% এখানে রয়ের চক্রান্ত চলছে। যদি না হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই। তার কারণ দেশে এখনো সব জায়গায় হাসিনার লোক বসে আছে। রাষ্ট্রপতির পদে যে বসে আছে সে হাসিনার লোক, সেনাপ্রধানের দায়িত্বে যে আছে সে হাসিনার লোক, এবং প্রশাসনের শতকরা 80 ভাগই হাসিনার লোক। হাসিনার প্রশাসন দিয়ে, হাসিনার সংবিধান দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এটা আশা করা আর বোকার স্বর্গে বাস করা সমান কথা। তো প্রশ্ন, এই যে প্রচারণা অব্যাহত আছে, প্রচারণার নামে আমরা যেটা দেখছি, তাহলে এটা কি শুধু নাটক? হতে পারে নাটক। কারণ নির্বাচন বন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ইস্যু আছে। প্রধান ইস্যু হচ্ছে হাসিনার অবৈধ সংবিধানে নাকি আছে যে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ বাংলাদেশে। দ্বৈত নাগরিকত্ব বলতে বোঝা যায় যে একই সঙ্গে দুই দেশের নাগরিক। তারেক রহমান সাহেব অনেকদিন যাবৎ 16-17 বছর লন্ডনে ছিলেন। উনি ওখানকারও নাগরিক, আবার দেশে এসে বাংলাদেশেরও নাগরিক হয়েছেন। উনি ওখানকারও নাগরিক, আবার বাংলাদেশেরও নাগরিক, অর্থাৎ একসঙ্গে দুই দেশের নাগরিক উনি। হাসিনার অবৈধ সংবিধানে নাকি আছে যে একই ব্যক্তি যদি একসঙ্গে দুই দেশের নাগরিক হয়, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সে কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবে না, এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই। তবে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে আমরা দেশবাসী, অর্থাৎ দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ, আমরা ইনশাল্লাহ আরও সচেতন হব, যেন পরবর্তীতেও যেন এই চুপ্পু ওয়াকার এদের আন্ডারে কোনো নির্বাচন এদেশে না হয়, সেজন্য। সম্মানিত দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।